ক্ষমতা মানেই কি রাস্তা খালি করে সাইরেন বাজিয়ে এগিয়ে যাওয়া? ক্ষমতা মানেই কি সাধারণ মানুষের সময় আর কষ্টকে তুচ্ছ করা? নাকি ক্ষমতা মানে হতে পারে জবাবদিহিতা, সমতা আর বাস্তব পরিবর্তন? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বহুদিন ধরে চলে আসা সেই ভিআইপি সংস্কৃতি আজ চ্যালেঞ্জের মুখে। কারণ হিমালয়ের কোলে থাকা ছোট্ট দেশ নেপাল শুরু করেছে এক নিঃশব্দ বিপ্লব। আর সেই বিপ্লবের কেন্দ্রে রয়েছেন মাত্র ৩৫ বছর বয়সী এক তরুণ নেতা বালেন্দ্র শাহ, যাকে সবাই চেনে বালেন শাহ নামে। সাম্প্রতিক গণ আন্দোলনের পর নেপালের রাজনীতিতে এসেছে এক বড় ধাক্কা। পুরনো ধ্যান ধারণা, সুবিধাভোগী গোষ্ঠী আর অকার্যকর প্রশাসনিক সংস্কৃতির বিরুদ্ধে শুরু হয়েছে এক নতুন যাত্রা। এই যাত্রার নেতৃত্বে থাকা বালেন্দ্র শাহ কিছুদিন আগেও ছিলেন কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র। আজ তিনি দেশের প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক দর্শন একেবারে স্পষ্ট। ক্ষমতা মানে সুবিধা না, দায়িত্ব। দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিনের মধ্যেই তিনি নেন এক যুগান্তকারী সিদ্ধান্ত। নেপাল থেকে কার্যত বিদায় দেওয়া হয় ভিআইপি কালচার। আগে যেখানে মন্ত্রীদের গাড়ি চললে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকতো, সেখানে এখন দৃশ্য পুরোপুরি উল্টো। এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবাই ট্রাফিক আইনের আওতায়। একজন সাধারণ ট্রাফিক পুলিশ চাইলে মন্ত্রীর গাড়িও থামাতে পারেন, তল্লাশি করতে পারেন। আইনের চোখে সবাই সমান, এই কথাটা বালেন্দ্র শাহ শুধু বলেননি, বাস্তবেও প্রমাণ করেছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে স্বজনপ্রীতি যেন এক অলিখিত নিয়ম, কিন্তু নেপালে এই সংস্কৃতিতে সরাসরি আঘাত এসেছে। সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর স্ত্রী সরকারি চাকরি নিজ হাতে বাতিল করেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সেই মন্ত্রীকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বার্তা পরিষ্কার, ক্ষমতা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। বালেন্দ্র শাহের সরকারের সবচেয়ে আলোচিত দিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে পূর্ণ গতিতে। নেপালের সাধারণ মানুষের মধ্যে এখন এক নতুন বিশ্বাস জন্মেছে। অপরাধী যত বড়ই হোক, আইনের বাইরে নয়। দীর্ঘদিন ধরে নেপালের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্র। ক্লাসরুমের বদলে সেখানে চলত দলীয় শক্তি প্রদর্শন। নতুন সরকার সেই চিত্র বদলে দিয়েছে। স্কুল ও কলেজের সব ধরনের দলীয় রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বালেন্দ্র শাহের স্পষ্ট বার্তা, শিক্ষার্থীরা রাজনীতি করতে নয়, শিখতে যাবে। এর ফলে শিক্ষাঙ্গনে ফিরে এসেছে শান্তি, আর শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারছে তাদের ভবিষ্যতের দিকে। একটি রাষ্ট্রের আসল শক্তি তার জনগণ, আর সেই জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নেপাল সরকার নিয়েছে বড় পদক্ষেপ। সরকারি এবং নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবার বড় অংশ এখন বিনামূল্যে। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য এটি এক বিশাল স্বস্তি। চিকিৎসা খরচের ভয়ে এখন আর পরিবারগুলো দিশেহারা হচ্ছে না। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চালু হয়েছে নতুন পরিবহন ব্যবস্থা, ব্রু বাস। এই বিশেষ বাসগুলোতে শুধুমাত্র নারীরা যাতায়াত করতে পারেন এবং পুরো সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে। নিরাপদ, স্বস্তিদায়ক এবং সম্মানজনক যাতায়াত, এই উদ্যোগ সমাজে ব্যাপক ইতিবাচক প্রক্রিয়া তৈরি করেছে। অপ্রয়োজনীয় মন্ত্রণালয় কমিয়ে এনে সরকারকে করা হয়েছে আরও ছোট কিন্তু দক্ষ। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে। বালেন্দ্র শাহ বিশ্বাস করেন, বড় সরকার নয়, কার্যকর সরকারই দেশের উন্নতির চাবিকাঠি। বয়সে তরুণ হলেও তার বাস্তবমুখী পদক্ষেপগুলো আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই সংস্কার ধারাবাহিকভাবে বজায় থাকে, তবে নেপাল হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক মডেল। দশকের পর দশক ধরে প্রতিশ্রুতির ভিড়ে ক্লান্ত নেপালের মানুষ আজ প্রথমবার দেখছে বাস্তব পরিবর্তন। একজন নেতা যিনি শুধু কথা বলেন না, কাজ করে দেখান। ৩৫ বছর বয়সী এই তরুণ প্রধানমন্ত্রী নতুন করে প্রমাণ করছেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে সেবা। নেপালের এই পরিবর্তন আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে কি এমন পরিবর্তন সম্ভব? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।